স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রোববার ক্রিকেট বিশ্বের চোখ থাকবে এমসিজিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনালের দিকে। জমজমাট ফাইনালের আভাস দিচ্ছে দুই দলের সর্বশেষ লড়াই। এসব নিয়ে আজকের আলোচনা চ্যাম্পিয়নের খোঁজে। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতার আলী খান ও জাহাঙ্গীর শাহ বাদশাহ এবং ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। স্বাগত আপনাদের তিনজনকে। আতার ভাই, আমরা দুইটা সেমিফাইনাল দেখলাম। প্রথমটা যতটা জমজমাট, দ্বিতীয়টা হয়তো ততটা জমজমাট ছিল না, কিন্তু খেলা হিসেবে কিন্তু যথেষ্ট ভালো কিছু ইনিংস আমরা দেখেছি। যদি আমরা দেখি, অনেক ভালো বোলিং দেখেছি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে একটা খুব ভালো ফাইনালের দিকেই এগিয়ে যাচ্ছে। পরপর দুইবার আমরা দেখলাম যে হোস্টরা ফাইনালে যাচ্ছে। গত বছর আমরা দেখেছি ভারত এবং শ্রীলঙ্কা খেলেছে, এই বছর অবশ্যই জাহিদ ভাই আর একটা কথা হচ্ছে কি, ইন্ডিয়া ওয়াজ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং অবশ্যই ভারতের জন্য দুঃখই লাগছে যে এত বড় একটা খেলা সেমিফাইনালে তারা কিন্তু তাদের বেস্ট পারফরমেন্সটা আমরা দেখি নাই, স্পেশালি তাদের ব্যাটিং ক্ষেত্রে। যদি বলি অস্ট্রেলিয়ার কথা বলি, দ্যাট ইউ হ্যাভ টু সি দ্যাট দে আর এ ক্লাস অ্যাপার্ট, স্পেশালি তারা নিজের কন্ডিশনে, এই ধরনের কন্ডিশনে তারা কিন্তু স্ট্রং ইউনিট অ্যান্ড ওয়ান অফ দ্য হট ফেভারিটস। এবং দুইটা দল যারা ফাইনালে গেছেন তারা কিন্তু হট ফেভারিটস, তারাই কিন্তু প্রথম থেকে কিন্তু বেশ অনেক, আমরাও বলেছি, দর্শকরা বলেছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে শুনেছি আমরা কি হ্যাঁ, ইন্ডিয়াকে ধরেছিল যে তারা ফাইনাল খেলবে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার মানুষ কিন্তু একই কথা বলেছিল যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ফাইনাল আমরা দেখতে যাচ্ছি। এবং এক খেলা যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেটা রাউন্ড আগে যে নিজেদের খেলা যেটা একটা খেললো, সেটাও কিন্তু ভার্চুয়াল ফাইনাল মনে করছিল সবাইকে। হ্যাঁ, একটা ছোট টোটালকে অলমোস্ট অস্ট্রেলিয়া জিতে গেছিল। ফ্যান্টাস্টিক পারফরম্যান্স, নেল বাইটিং ফিনিশ যেটাকে বলা হয়। জি, অ্যাবসলিউটলি। এবং you see there has been some really good performance. আপনি পারফরমেন্সের কথা বলেন, ব্যাটিং ক্ষেত্রে যদি প্রথম দিকে দেখেন তো অ্যারন ফিঞ্চ 81 in 161, তার কিন্তু গেম প্ল্যান, এটা কিন্তু তার খেলা না। কিন্তু অ্যারন ফিঞ্চ ইজ এ বিগ হিটার। ও যদি 15-20 রান করে নেয় তাহলে পরে 30-40 রান অনেক তাড়াতাড়ি করে, বাট সামহাউ হি ম্যানেজ, যেহেতু টাইম করতে পারছিল না, কিন্তু সে কিন্তু একটা জিনিস ভালো রেখেছিল কি, আমি উইকেট দিতে দিব না। সো হি স্কোরড 81। হ্যাঁ, আমি মনে করি হি অনেক স্লো খেলেছে, বাট টিমের জন্য কিন্তু বিরাট একটা ব্যাপার। স্টিভেন স্মিথ টপ ফর্মে, ইন্ডিয়ার সাথে ট্রাই সিরিজের অনেক ভালো ফর্মে ছিল, টেস্ট ম্যাচে অনেক ভালো ফর্মে ছিল। এবং হি ইজ বিন সামবডি ভেরি নিউ, যেটা মনে করে অস্ট্রেলিয়া টিম যে হ্যাঁ, ওয়ান হু ক্যান ক্যারি দ্য অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডার ফর এ ভেরি ভেরি লং টাইম, একটা শোল্ডারে ক্যারি করতে পারবে। ডোন্ট ফরগেট অ্যাবাউট মিচেল জনসন। মিচেল জনসন ওয়াজ অলসো ভেরি গুড উইথ দ্য ব্যাট অ্যান্ড দ্য বল। জাহাঙ্গীর ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ফাইনালের দিকে আমরা তাকিয়ে আছি এখন, এবং আজকেও আমরা খেলা দেখেছি, রোববারে অবশ্যই সারা ক্রিকেট বিশ্বই সেদিকে তাকিয়ে থাকবে। সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিটা বিশেষভাবে কোন কোন খেলোয়াড়ের দিকে থাকবে? ম্যাকমিলান একটা ফ্যাক্টর। ম্যাকমিলানের সবচেয়ে বড় হচ্ছে কি, ওর নিজের প্লেয়াররা যারা আছে, স্টার্টেড ফ্রম নাম্বার 3, যদি ব্যাটিং ইয়েতে আসেন, দেশে লেট ম্যাকমিলান যা করতে চাই করুক, যেভাবে ইচ্ছা সে ব্যাটিং করুক। ইফ হি ফেলস উই আর দেয়ার টু ব্যাক হিম আপ। ম্যাকালাম তো পিছনের দিকে তার কাছে ওই মেটেরিয়ালস আছে বলে ম্যাকমিলান ক্যান প্লে দ্যাট ইনিংস। এই একটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর সেকেন্ডলি, সিন্স ইট ইজ দ্য গেম ইজ গোয়িং টু বি হেল্ড ইন মেলবোর্ন, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ইফ ইউ উইন দ্য টস ইউ ব্যাট। বিকজ ব্যাটিং করলে হয় কি, ওই জিপটা কিন্তু থাকে না, যেটা লাঞ্চের পরে, যেটা ইভিনিংয়ে যারা খেলে ব্যাটিং করে, তখন হয় কি বলটা একটু স্কিড করে। আর স্কিড করলে কি হয়, দ্য স্পিড অফ দ্য বল গোজ আপ। যেটা আজকের ম্যাচেও আপনি দেখবেন, যদি আজকে ইন্ডিয়া যদি টসে জিতে যদি ব্যাটিং করতো আগে, যে জিপটা আপনার ফাস্ট বোলাররা পেল অস্ট্রেলিয়ার, এই জিপটা কিন্তু পেত না। দেয়ার আর সাম আনপ্লেবল বল। তাতে হয় কি, আপনি মনে করেন 140-42 বল করেন, বাট বিকজ অফ দ্যাট ওয়েদার অ্যান্ড দ্য উইকেট কুইক হওয়াতে ইউর স্পিড গোজ আপ, যেটা পেস বাড়ে। কিন্তু এটা আমি না, এটা প্রত্যেক খেলায় আপনি দেখবেন, রাত পরের দিকে যারা ব্যাটিং করে দে ফেস দ্য সেম প্রবলেম, বিকজ এগেনস্ট পাকিস্তান ওয়াহাবের বোলিংয়ে দে আর রিয়েলি হ্যাভিং আ প্রবলেম। আর ইন্ডিয়ান বোলাররা কিন্তু আজকে কিন্তু অনেক জোরে বল করেছে, বাট বাট ওই জিপটা পায়নি তারা আজকে যখন আফটারনুনে যখন ব্যাটিং করছে। এইগুলো আমি আপনার রিজন আমি বলছি, এই জন্য বলতেছি, ইফ নিউজিল্যান্ড উইন দ্য টস, লেট দেম ব্যাট ফার্স্ট। আর নিউজিল্যান্ডের কাছে বোলার আছে, আর নিউজিল্যান্ডের বোলিংয়ের সবচেয়ে বড় বিপন হচ্ছে দে বোল আপ।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে দি বল শর্ট বাট ম্যাক্সিমাম টাইম তারা উপরে বল করে কিন্তু উইকেট পায়, দ্যাট অ্যাডভান্টেজ দে হ্যাভ। অ্যান্ড সেকেন্ডলি দে নো হাউ টু সুইং দ্য বল, লেট সুইং করাতে পারে, যেরকম বোল্ট আছে, বোল্ট আছে, টিম সাউদি আছে, দেয়ার অ্যান্ড ভিক্টোরি ইজ দেয়ার অলসো। আপনি দেখবেন আজকে ম্যাক্সওয়েল 6 না 7 ওভার বোলিং করেছে, হাউ টাইট স্পেলস হি হ্যাজ বোল টু দি ইন্ডিয়ান ব্যাটসম্যান। আপনি তার যদি বোলিং অ্যানালাইসিস দেখেন, তার মানে যে আফটার ইভিনিংয়ে যারা ব্যাট করে তাদের জন্য কিন্তু স্পিনও কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এগুলো জিনিস যদি বিবেচনা করে দেখেন, তাহলে আমি মনে করবো যে টিম টসে জিতবে, আই থিঙ্ক দে আর গোয়িং টু উইন দি ওয়ার্ল্ড কাপ। মাত্র এই ক্ষেত্রে একটা জিনিস একটু জানতে চাই যে নিউজিল্যান্ড তাদের সব কয়টা খেলা নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলেছে, এই প্রথম তারা ফাইনালে আসতেছে এবং ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতেছে, এইটা কোনো ধরনের পার্থক্য? এবং বিশেষ করে মাঠের আকার, নিউজিল্যান্ডে কিন্তু তারা তুলনামূলকভাবে অনেক ছোট মাঠে খেলেছে, যেখানে এমসিজি হয়তো অনেক নিউজিল্যান্ডের অনেক মাঠের প্রায় দ্বিগুণ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি একটা ভালো পয়েন্ট ধরে দিয়েছেন, আমি কিন্তু এটা বলতে চাইছিলাম ভুলে গেছি। অ্যাকচুয়ালি ইজ এ ফ্যাক্ট, ওরা কিন্তু ছোট মাঠে খেলে আসতেছে। ইফ দে প্লে সেম শট ইন মেলবোর্ন, দে মাইট বি কট ইন দ্য ডিপ। এটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। ডিসঅ্যাডভান্টেজ হলো এইটাই নিউজিল্যান্ডে, যে শট উইচ দে প্লেড ইন দেয়ার ওন গ্রাউন্ড, দে ক্যানট প্লে ইন মেলবোর্ন, বিকজ তাদেরকে মারতে হলে আরও জোরে মারতে হবে, আরও ডিস্টেন্সে মারতে হবে। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ নিউজিল্যান্ড হ্যাড। এগুলো জিনিসকে বিবেচনা করলে আপনি দেখা যাবে দে হ্যাভ টু চেঞ্জ দ্য এন্টায়ার প্যাটার্ন অফ দ্যার গেম। ম্যাকমিলান যেভাবে ব্যাটিং করেছে নিউজিল্যান্ডের মাঠে, হি উইল প্লে লাইক দ্যাট, বাট হি হ্যাজ টু বি কেয়ারফুল, যে ভিতরে যদি পড়ে আর যদি ওইখানে ফিল্ডার থাকে, হি উইল বি আউট দেয়ার। আর ক্যাচিংয়ে আপনি ইউ নো হাউ গুড এ ফিল্ডিং সাইড বোথ দ্য টিম, নট অনলি নিউজিল্যান্ড, ইভেন অস্ট্রেলিয়া আর ভেরি গুড ফিল্ডিং সাইড। আজকেও কিন্তু দেখবেন ইন্ডিয়া কিন্তু ফিল্ডেড ভেরি ওয়েল, কিন্তু ওই যে টসে হেরে গেছে। It's become very tough to chase 328 runs in this wicket and this against this attack. দেবব্রত, আপনার কাছে একটু যেতে চাই যে এই বিশ্বকাপে যে জিনিসটা আমরা দেখেছি যে ব্যাটসম্যানরা প্রচুর রান করেছে, বোলারদের থলিতে যথেষ্ট উইকেট আমরা দেখতে পেয়েছি, ফলে আমরা যেটা একটা বলা যায় যে খুব জমজমাট ব্যাটে বলে লড়াই ছিল। ফাইনালের ক্ষেত্রে আপনার প্রত্যাশাটা কি, যেহেতু দুইটা দলেই কিন্তু অনেক বিগ হিটার আছে, আবার ধরে খেলার মতো ব্যাটসম্যান আছে, বোলিংয়েও দুইটা দলেরই প্রায় একই রকম ব্যালেন্স দল আমরা দেখতে পাচ্ছি। ফাইনালে এমনিতে তো যেটা আতার ভাই বললেন, যে পুরো টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমরা মোটামুটি ধরে রেখেছিলাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডই ফাইনাল খেলার জন্য সবচেয়ে বেশি ফেভারিট। তো সেই দুই দলই যখন উঠেছে, আমরা সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আশা করব। কিন্তু আপনি যেটা বললেন যে খুব জমজমাট লড়াই হয়েছে, এটা কিন্তু আসলে অল্প কয়েকটা ম্যাচ যদি আপনি বাদ দেন, বরং এবার বিশ্বকাপে সম্ভবত একতরফা ম্যাচের সংখ্যা একটু বেশি, যেটা আমরা সেমিফাইনালেও দেখলাম যে খুব কোয়ার্টার ফাইনালে অন্তত দুটো ম্যাচ খুব একতরফা হয়েছে। সেমিফাইনালে এসেও ভারত এবং আজকের যে ম্যাচটা, এটা একতরফা। আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাটে বলের লড়াইটা যথেষ্ট ভালো ছিল, কারণ এমন না যে শুধু ব্যাটসম্যানরা ডমিনেট করছে এই ওয়ার্ল্ড কাপ। এইটা একটা যেটা হচ্ছে যে আমরা আগে থেকেই তো জানতাম যে এখানে ট্রু বাউন্স থাকবে, ট্রু পেস থাকবে, ফলে ব্যাটসম্যানরা বোলাররা অনেক বেশি সুবিধা পেয়েছে। একই সঙ্গে ড্রপ ইন পিচ নিয়ে আমাদের কিন্তু শঙ্কাও ছিল যে সংখ্যাও থাকবে ছিল, কিন্তু একটা খুব চমৎকার বিষয় হয়েছে যে যারা একটু জেনুইন ক্রিকেট শট করতে পারেন তারা খুব অসাধারণ রান পেয়েছেন। এর পাশাপাশি আনঅর্থোডক্স ইয়াতেও আমরা অনেক রান দেখেছি, আনঅর্থোডক্স ক্রিকেটেও ডিভিলিয়ার্সের কাছ থেকে দেখেছি, ম্যাক্সওয়েলের কাছ থেকে দেখেছি। তো সেই জিনিসটার একটা চূড়ান্ত প্রদর্শনী হতে পারে ফাইনালে, যেটা দুই দলেই আসলে স্টিভেন স্মিথের কথা বারবার আমরা বলছি, সেই পাশাপাশি আমি বলবো যে ফকনারের দিকে খুব নজর রাখার জন্য। ফকনার হয়ে উঠতে পারে ফাইনালের খুব বড় একটা বিনোদন, বা দুই দলের ডিসাইডার হয়ে যেতে পারে এই ছেলেটা। কারণ যে ধরনের ক্রিকেট আমরা দেখতে পাচ্ছি, যে আপনি খুব ভালো যদি ওপরের বলগুলো খুব ভালো খেলতে পারেন, একটু বাউন্সি বলগুলো, তাহলে অনেক রান করতে পারবেন। তো এবং দু দলেই এই ধরনের ক্রিকেটাররা আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের কন্ডিশনে যদি এমসিজির আয়তনটার কথা আপনি বাদ দেন, এমসিজির আয়তনের সঙ্গে হয়তো নিউজিল্যান্ড অতটা অভ্যস্ত না, এ বাদ দিলে এই ধরনের কন্ডিশনে খেলার জন্য সবচেয়ে বেস্ট দুইটা টিম হচ্ছে ফাইনালে এসছে। ফলে ওই জায়গাটা থেকে আমরা নিশ্চিতভাবে আশা করতে পারি যে খুব ভালো একটা ক্রিকেট আমরা দেখতে পাবো ফাইনালে। আমি জাস্ট একটু অ্যাড করি জাহিদ ভাই,
আমি যদি আমরা এমসিজি, আপনি ড্রপ ইন পিচের কথা বলেছি, আমরা ড্রপ ইন পিচ, যেখানে ড্রপ ইন পিচ দেখেছি ওখানে কিন্তু ব্যাটিংয়ের জন্য কিন্তু বেটার। হ্যাঁ, এমসিজি মানে হাই স্কোরিং ম্যাচ, আমি তাই কিন্তু মনে করছি, এখনই কিন্তু মনে করছি আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ফাইনাল যেটা হবে ইট উইল বি হাই স্কোরিং ম্যাচ। বাদশা ভাই মেক্স এ ভেরি ভ্যালিড পয়েন্টে, টসে জিতে যদি হাই স্কোরিং ম্যাচই যদি হয়, তাহলে আমি যদি প্রথমে ব্যাট করে আমার দলটা নিউজিল্যান্ড হোক আর অস্ট্রেলিয়া হোক, আমি যদি 300-র উপরে রান করি, তো ইটস অ্যান অ্যাডেড প্রেশার। 300-র উপরে রান করা মানে ইটস নট ইজি, বিকজ আপনাকে কন্টিনিউয়াস একটা 6 রানের গতিতে আপনাকে স্টার্ট করতে হবে এবং শেষ করতে হবে। যদি 300 হয়, 325-30 হলে কিন্তু আবার 7 রানে ঘরে চলে যাচ্ছে আপনার অ্যাভারেজটা, যেটা আপনাকে ধরে রাখতে হবে। সো দুইটাই টিম কিন্তু মনে করতে হবে তাদের ব্যাটিং পাওয়ারটা ইউটিলাইজ করতে হবে, মানে হু উইল ব্যাট ওয়েল ইন দোজ কন্ডিশন। অস্ট্রেলিয়া জানি আমরা কন্ডিশনস, তারা অভ্যস্ত, তারা জানে কি বল করে কোথায় প্রথমে 5টা-6টা ওভার বল ঘুরবে, 7টা-8টা ওভার যদি উইকেট না পড়ে তাহলে আমি উইকেট ধরে রাখলে আমি পরের দিকে আমি বেশি রান করতে পারবো। আজকে খেলায় কিন্তু অ্যারেঞ্জ ফিঞ্চ রান করেছে, ডেভিড ওয়ার্নার রান করে নেয়, বিকজ এটা কিন্তু কপালের ব্যাপার, কে থাকবে কি থাকবে না জানি না, বাট যে সেট হয়ে যাবে, যেটা আজকে ভুল করেছে ইন্ডিয়ার দলটা। যদি আমি দেখি ইন্ডিয়ার খেলাতে চলে যাচ্ছি আমি, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান স্টার্টটা কিন্তু ভালো ছিল, 12 পয়েন্ট সাম ওভারে 75 রানের পার্টনারশিপ ছিল, একজন কিন্তু ধরে রাখতে পারলো না, দুজনই কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায়। তো এই যদি করতে থাকে তাহলে আপনি বড় রান চেস করতে বাদই দিলাম, আমি কথা বাদ দিলাম, আপনি বড় রান তুলতেও পারবেন না প্রথম ব্যাট করার জন্য। বাট ব্যাটিং স্ট্রেংথ দুইটা টিমে কিন্তু অনেক অনেক শক্তি, হ্যাঁ, দে আর ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ। ফ্লকনারের কথা বলেছে, ম্যাক্সওয়েলের কথা বলেছে, আপনার যদি মিডল অর্ডারের কথা বলি আমি, ক্লার্ক আর শেন ওয়াটসনকে নিয়ে আমি একটু চিন্তিত, সত্য করে বলতে গেলে। ক্লার্ক আর শেন ওয়াটসন চিন্তিত কেন আমি, বিকজ আমি যদি নিউজিল্যান্ডের মিডল অর্ডারের কথা বলি, মিডল অর্ডারের মধ্যে আসতেছেন গ্র্যান্ট এলিয়ট এন্ড কোরি অ্যান্ডারসন, ম্যাচ উইনার গ্র্যান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন ফাস্টেস্ট 100 আপনার ওয়ান ডে ইন্টারন্যাশনালে তার আছে। সো এইখানে হয়তোবা একটু ভারটা নিউজিল্যান্ডের পক্ষে যেতে পারে। তবে আতার ভাই ওইটা আবার ওদের ব্যাটিং, অস্ট্রেলিয়ার ব্যাটিং ডেপথটা অনেক লম্বা। অবশ্যই একদম লম্বা, আপনি মিশেল স্টার্কও এসে আপনাকে 20-25 রানের একটা Not ইনিংস just খেলে that, দিয়ে মিশেল জনসন কিন্তু মিশেল জনসন তো আজকেও না রান বলে করেছে। 27 রানে মনে হয় একটা ইনিংস but খেলেছে। নিউজিল্যান্ডকে এত লম্বা ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ডের নাই। নিউজিল্যান্ড হ্যাজ অলসো সেম ব্যাটিং লাইন আপ। হ্যাঁ, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরির পরে আর কেউ না, এখনো না, পর্যন্ত টিম সাউদি এক্সপোজ কিন্তু ভালো, না, না। এই he's ওয়ার্ল্ড got কাপে some- এটা বলা যায় না, টিম সাউদি কিন্তু অস্ট্রেলিয়ার আমি বিরুদ্ধে 6 এখানে ম্যাচে আমি জিতে আতার ক্যান আই অ্যাড সামথিং হিয়ার? না, কেন উইলিয়ামসন, দ্যাট ওয়াজ কেন উইলিয়ামসন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে, রাইট। ওদের এখনো আপনি পর্যন্ত যদি ওটা আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, যেটা লাস্ট বলে, যেটা সেকেন্ড লাস্ট বলে আপনার 6 রান দরকার ছিল, তখন কেন উইলিয়ামসন ওয়াজ দ্য আপনার নিউজিল্যান্ডের এখনো পর্যন্ত 6 নম্বরের পরের ব্যাটসম্যানরা ঠিক এক্সপোজড হয়নি। এইবারের বিশ্বকাপে তারা কেমন করবে এটা এখনো পরীক্ষিত না, কিন্তু অস্ট্রেলিয়ার নাম্বার 10 পর্যন্ত যে এই কন্ডিশনে আপনাকে রেগুলার রান দিবে এটা মোটামুটি পরীক্ষিত। সবচেয়ে লম্বা ব্যাটিং লাইন আপনি খেলতেছে। আপনি যদি মিশেল জনসনকে দেখেন, ইংলিশ কন্ডিশনে, অস্ট্রেলিয়ান কন্ডিশনে খুব রেগুলার 50 করছে সে। ফলে অবশ্যই দেবব্রত, আমরা এই কন্ডিশনটা নিয়ে আরো ফিরে আসবো একটা বিরতির পরে। আমরা জানতে চাইবো যে এই কন্ডিশনে আসলে দুইটা দলের জন্যই পরিচিত কন্ডিশনে খেলবে, দুইটা দলই নিশ্চয়ই ব্যাপক সমর্থন পাবে মাঠে এবং সারা বিশ্ব সেদিকে তাকিয়ে থাকবে, কিন্তু চাপটা কার দিকে থাকবে? কারণ 7 বারের চেষ্টায় প্রথমবার নিউজিল্যান্ড গিয়েছে ফাইনালে, আর 7 বারের চেষ্টায় কিন্তু 7 বারই অস্ট্রেলিয়া ফাইনালে গিয়েছে। আমি একটা এখানে একটা বিরতির জিনিস পর add করবো যেটা আমি শেষ বাচ্চা ভাই করতে একটা পারিনি। বিরতির পরে সে আমি ওইটা add করবো, আপনার কাছ থেকে শুনবো। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি দিন।